আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সন্দেহ আর বিশ্বাস, এই দুই আবেগ যাদের বিশেষত্ব আছে, কিন্তু এই দুইয়েরই স্থান একই, মন। বিশ্বাস আর সন্দেহ, এই দুটোই কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে তখন যখন আমরা কোনো ব্যক্তির চরিত্রের আকলন উচিতভাবে করতেই পারি না। আর তাছাড়া এই কাজটা সহজ নয়। আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি, তার উপর বিশ্বাস করে ফেলি, আর ফলস্বরূপ সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভঙ্গ করে বসেন, আর আমাদের দুঃখের সম্মুখীন হতে হয়। ঠিক সেইভাবেই কখনো কখনো আমরা এমন কোনো ব্যক্তির উপর সন্দেহ করি যে হয়তো পূর্ণরূপে পূর্ণ নিষ্ঠা ভরে আমাদের মঙ্গল কামনাই করেছেন। এমন একজন ব্যক্তি যে সত্যি বিশ্বাসের পাত্র, আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারেন যে আমরা তাকে নিয়ে সন্দেহ করেছি, খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান। এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায়। তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব? এর উত্তর হলো সময়। এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করা সবথেকে কঠিন কাজ। সেটা সময় নিয়ে করুন। কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন। এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যার কোনোভাবে আপনি দেখতে পাবেন না। তারপর কি, সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি, তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত। শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন, বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না।
যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল, আমি এগোতে পারলাম না, আদি ইত্যাদি। আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। আমাকে বলুন, যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন, কোনোটাই কি সরল ছিল? নির্বাচনের সময় সেটা সরল ছিল না, সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন। কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায়, সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না। সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি, কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে, যার সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয়ে চিন্তা করবেন না, শুধু অগ্রসর হতে থাকুন, নিজের কর্ম করুন, সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কুরুক্ষেত্রের রণভূমিতে আপনজনদের নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয় ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল। এই সম্পর্কের চক্রবুহতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল। তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম, যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয়। আমাকে বলুন, এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন, আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন? এই সংসার, এই জগৎ, এইসব বস্তু যা আপনার খুব প্রিয়, সবকিছু তা না জন্মের পূর্বে আপনার ছিল, আর না মৃত্যুর পর আপনার থাকবে। এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে, আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত। শুধু জন্ম আর মৃত্যুর মধ্যের এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম, যার দ্বারা আমরা কর্ম করি, আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে। কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে, ফলের চিন্তা করতে থাকে, আর যদি মন মতো ফল না পায় তাহলে কুপথে চলে যায়। অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন। এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবন যাপন করেন। যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক, শান্তি থাকুক, সম্পন্নতা থাকুক, তাহলে সৎ পথে চলুন, ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন অর্জন করে, ঐশ্বর্য লাভ করে, জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে, তখন সে প্রতিষ্ঠিত হয়। আর এই চরিত্র, সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম, এইসবের ফল। মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন, আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান, এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান। কারণ মানুষ একটা কথা জানেন না, যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায়, তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয়, তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে।
যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া। আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন? রেশমের কীট। আর লাভবান কে হলেন? মনুষ্য জাতি। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে এই সংসারে আমরা যে কর্মই করি, সৎকর্ম করি বা অপকর্ম করি, তার থেকে লাভবান যে কেউ হতে পারেন। আমাদের বন্ধু হোক, পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক, যে কেউ লাভবান হতে পারেন, কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন, তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান, সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে। প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে, আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন। আর যদি যুদ্ধের কথা বলি, সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত। আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয়, তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয়। কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন। কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয়, নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে হয়, তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে। এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন, সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয়। এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন। কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই, এমন কোনো